আজকে তোমাদের হাই মাদ্রাসার যে মাধ্যমিক ভূগোল পরীক্ষা হয়ে গেল, সেই ভূগোল পরীক্ষার প্রশ্ন নিয়ে আমি আজকে এসেছি, সমাধান করে দেব। একদম নির্ভুল সমাধান। তোমরা প্রত্যেকটি প্রশ্ন কে কেমন আনসার দিয়েছো সেটা উত্তরগুলি মিলিয়ে নিও, এবং এক্সাম কেমন হয়েছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও। চলো আমি প্রশ্ন শুরু করি। আর যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো, বলার তো কিছু নেই। প্রথম প্রশ্ন, যেগুলো সব এমসিকিউ এবং অনেক কোয়েশ্চেন এক নাম্বারে, সমস্ত টেস্ট পেপার থেকে দিয়েছে। তোমাদের টেস্ট পেপারটা ভালো করে লক্ষ্য করো। হয়তো কিছু বড় প্রশ্ন তোমাদের টেস্ট পেপার থেকে, বড় বলতে 3 নাম্বারের, হয়তো টেস্ট পেপার থেকে আসেনি, কিন্তু আমার সাজেশন যারা নিয়েছো তারা অবশ্যই দেখেছো যে বড় কোয়েশ্চেন প্রতিটা কমন চলে এসছে, প্রত্যেকটা। ঠিক আছে, তাহলে দেখাবো, চলো প্রমাণগুলো দেখাবো আমার সাজেশন থেকে কিভাবে কমন এসছে। যারা নিয়েছিলে তারা তো জানোই। প্রথম প্রশ্ন হচ্ছে, যে প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়, বারবার তোমাদের টেস্ট পেপারে ছিল এটা এবং করানো হয়েছে, করিয়েছি, সেটাকে বলা হচ্ছে আরোহণ প্রক্রিয়া, অপশন এ। 2 নম্বর, চলো, যে হিমবাহ সৃষ্ট যে হ্রদ, সেই হ্রদটাকে কি বলা হয়, সেটাকে বলা হবে কোরি হ্রদ। 3 নাম্বার, বায়ুর সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমি, সেটাকে কি বলা হয়, বায়ুর সঞ্চয় কার্যের ফলে। এটা তো অবশ্যই তোমরা জানো যে এটা কিন্তু ধ্রিয়ান করবে না, যারা ধ্রিয়ান করবে তারা কিন্তু ভুল করবে। সঞ্চয় কার্য বলেছে, তাহলে সঞ্চয় কার্য হলে অবশ্যই লোয়ের সমভূমি হয়ে যাবে। ঠিক আছে, কারণ কেউ ধ্রিয়ান করবে না, কিন্তু যারা করেছো অবশ্যই ভুল করেছো। 4 নাম্বার, দেখো, বায়ুমণ্ডলের যেই স্তরে উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় সেটা কোন স্তর, সেটা হচ্ছে মেসোস্ফিয়ার। আর আগামী সামনের দিন যাদের ইতিহাস পরীক্ষা রয়েছে হাই মাদ্রাসা, তারা সাজেশন নিতে পারো। কমেন্ট বক্সে দেখো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করো। 5 নাম্বার, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত ঘটে কোন সময়, এটা সারা বছর ব্যাপী ঘটে। ঠিক আছে, নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে বৃষ্টিপাত সারা বছর ব্যাপী হয়। পরবর্তী প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট এবং কমন কোয়েশ্চেন্স, যে এলনিনোর প্রভাব দেখা যায় কোথায়, এলনিনোর প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে, অপশন বি। তারপরে দেখো, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলি, সেটা কোনটি, বজ্র ব্যবস্থাপনার পদ্ধতি হলো বজ্রের পুনর্ব্যবহার, অবশ্যই ঠিক, বজ্রের পুনর্নবীকরণ, অবশ্যই ঠিক, বজ্রের পরিমাণ হ্রাস, অবশ্যই ঠিক। তাহলে এখানে উত্তর হয়ে যাবে ডি, সবগুলোই প্রযোজ্য। যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদের ইতিহাসের সাজেশন আনছি একটু পরেই, আর আগে তোমরা এটা দেখে নাও। তারপরে দেখো, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি, সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য অবশ্যই বিহার, জনঘনত্ব বলেছে। ঠিক আছে, তারপর দেখো 9 নম্বর, শিবালিক ও হিমালয়ের মধ্যে উপস্থিত উপত্যকাকে কি বলা হয়, উপস্থিত উপত্যকাকে বলা হয় দুন। ভারতের সর্বোচ্চ মালভূমি সেটা কোনটি, সেটা হচ্ছে তোমার লাদাখ মালভূমি, অপশন ডি। পরবর্তী কোয়েশ্চেন, গঙ্গা নদীর উৎস হলো, গঙ্গা নদীর উৎস কোথায়, আমরা সবাই জানি গঙ্গোত্রী হিমবাহ থেকে। চলো পরবর্তী প্রশ্ন আমরা দেখি, কফি গবেষণাগার কতবার করিয়েছি, কফি গবেষণাগার হচ্ছে চিকমাগালুর, কর্ণাটকের চিকমাগালুর, তো ইউটিউবে বারবার করিয়েছি আমি। তারপর দেখো, পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্রে উপস্থিত, সেটা হচ্ছে কোথায়, সেটা হচ্ছে হলদিয়া। তোমাদের যে টপ 50 কোয়েশ্চেন দিয়েছিলাম লাস্ট কালকে রাত্রে, সেখান থেকে অনেক কোয়েশ্চেনই পড়েছে। ঠিক আছে, তোমরা সেটা দেখে থাকলে অনেকেই পেরে যাবে। ওই জন্য আমি কি করি, শেষ মুহূর্তে টপ 50 কোয়েশ্চেন আজকেও দেবো ইতিহাসে, তোমাদের চাপ নেই, তোমরা ওটা দেখে যাবে। তারপর দেখো, টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখার রং কেমন, অবশ্যই বাদামি, অপশন এ। এরপর বিভাগ খ দেখো, বিভাগ খ থেকে বলছে যে কোনটি সত্য এবং কোনটি মিথ্যা। প্রথম প্রশ্ন বলেছে ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট, এটা অবশ্যই মিথ্যা, এটা তোমরা মিথ্যা লিখবে। ঠিক আছে, মিথ্যা। আমার এখানে আঙুল দিয়ে ঠিকঠাক লেখা হচ্ছে না, আমি বলে দিচ্ছি মুখে, তোমরা একটু দেখে নিও। তারপর দেখো 2 নম্বর, নিরক্ষীয় অঞ্চলে মানে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায় না, একদম, কারণ তো সারা বছর বৃষ্টি হয়তো, এটা অবশ্যই যায় না, তাহলে এটা অবশ্যই সত্য। তারপর দেখো, আর্সেনিক একটি বিষাক্ত বজ্র, আর্সেনিক অবশ্যই বিষাক্ত বজ্র, এটা সত্য। 4 নম্বর দেখো, ল্যাটেরাইট মৃত্তিকা একটি উর্বর মৃত্তিকা, একদমই না, একদমই মিথ্যা, ল্যাটেরাইট মৃত্তিকা উর্বর কোনোদিনই হতে পারে না, সেটা হচ্ছে পলিমাটি।
তারপর ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাই বন্দরকে। অবশ্যই এটা সঠিক, ঠিকই বলেছে, সত্য বা সঠিক। পরবর্তী কোয়েশ্চেন, ভারতের প্রথম উপগ্রহ হলো আর্যভট্ট। একদম সত্য এটা, আর্যভট্ট। অনেকবার সব টেস্ট পেপার থেকে শর্ট কোয়েশ্চেনগুলো তোমাদের কমন দিয়েছে। তারপর দেখো বলেছে যে ভারতে শূন্যস্থান পূরণ, ভারতের মরুস্থলীতে চলমান বালিয়াড়িকে কী বলে? দেখো চলমান বালিয়াড়ি উল্লেখ করে দিয়েছে, তাহলে এই ক্ষেত্রে তোমাদের ধ্রিয়ান হবে, যেটা অনেকেই তোমরা ওই এমসিকিউতে আগে দেখালাম না, ওখানে অনেকেই ধ্রিয়ান করে দিয়েছে, ওটা লোয়েশ হবে আর এটা হবে ধ্রিয়ান। ঠিক আছে, কতটা কনসেপচুয়াল কোশ্চেন দিয়েছে দেখো। তারপরে বায়ু প্রবাহের গতিবেগ নির্ণয় করা হয় কোন যন্ত্রের সাহায্যে? সেটা হয়ে যাবে তোমার অ্যানিমোমিটার, অ্যানিমোমিটারের সাহায্যে। পরবর্তী প্রশ্ন দেখো, যে চন্দ্র ও পৃথিবীর মধ্যে সর্বাধিক দূরত্ব, সবচাইতে বেশি দূরত্ব, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হচ্ছে অ্যাপোজি। কেউ সিজিগি বা পেরিজি করবে না, এটা কিন্তু অ্যাপোজি। তারপর দেখো দক্ষিণ ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, এটা তো সবাই জানো, আনাইমুদি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের দীর্ঘতম পশ্চিম বাহিনী নদী কোনটি? দীর্ঘতম তো নর্মদা, পশ্চিম বাহিনী নদী। তারপর দেখো যে জামনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? জামনগর তোমার পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত। ঠিক আছে, চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি। বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাতে হবে। আমি একটু ছোট করে নিই পিডিএফটা, তাহলে তোমাদের সুবিধা হবে। দেখো প্রথম প্রশ্ন বলেছে নামচা বারোয়ার উত্তরটি হয়ে যাবে 1/6, মানে পূর্ব হিমালয়ের শৃঙ্গ, 1/6। কারা কারা সঠিক করেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কে কত পাবে সেটাও পারলে জানিও, তাহলে সবাই তোমাদেরকে দেখে একটু অনুপ্রাণিত হবে। যে পিরামিড চূড়া, এবার পিরামিড চূড়া এটা কোনটা হয়ে যাবে? পিরামিড চূড়া হয়ে যাবে ম্যাটারহর্ন, 4টা। তারপর দেখো 3 নম্বরে পেডিমেন্ট কোনটা হবে? পেডিমেন্ট হয়ে যাবে মরু অঞ্চল। 4 নম্বর ওজোন গ্যাস কোনটা হবে? সেটা হয়ে যাবে তোমার ট্রপোস্ফিয়ার, 3 নম্বর। সিলিকন ভ্যালি সবাই জানো, সিলিকন ভ্যালি বেঙ্গালুরু। তারপর সবুজ বিপ্লব, তো সবুজ বিপ্লবে কে পড়ে থাকলো? দুটো জিনিস পড়ে থাকলো, একটা পাঞ্জাব, একটা টপোস্ফিয়ার হবে না, তাহলে পাঞ্জাব হয়ে যাচ্ছে 6-এর 5 নম্বরেরটা। দেখো পরবর্তী কোয়েশ্চেন দেখো, 2-1 কথায় অ্যান্সার দিতে বলেছে। প্রথমে বলেছে মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে কী বলে? মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতকে বলা হচ্ছে ওয়াদি। তারপরে অথবা দিয়ে যে প্রশ্নটা দিয়েছে, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত কোনটি? পৃথিবীর উচ্চতম জলপ্রপাত তো জানো যে অ্যাঞ্জেল জলপ্রপাত। ঠিক আছে, অ্যাঞ্জেল জলপ্রপাত। তারপরে ব্যারোমিটার কে আবিষ্কার করে? ব্যারোমিটার যিনি আবিষ্কর্তা তিনি হলেন টরিশেলি ব্যারোমিটারের আবিষ্কর্তা। পরবর্তী কোয়েশ্চেন তোমাদের দিয়েছে যে একটা সাময়িক বায়ু প্রবাহের নাম লেখো। সাময়িক বায়ু প্রবাহ অনেকগুলি রয়েছে, তার মধ্যে তোমার স্থলবায়ু দিতে পারো, তারপর সমুদ্র বায়ু দিতে পারো, তারপর আরেকটা আছে মৌসুমি বায়ুটা সবচাইতে বেস্ট উদাহরণ, 3টাই হয়, যে কোনো একটা দিলেও হবে। পরবর্তী কোয়েশ্চেন দিয়েছে ভারতের একটি প্রবাল দ্বীপের নাম। ভারতের একটি প্রবাল দ্বীপ তো জানি যে লাক্ষাদ্বীপটা হচ্ছে প্রবাল দ্বীপ। পরবর্তী প্রশ্ন দেখো যে অথবা দিয়ে মরু মৃত্তিকার উপর নাম কি? মরু মৃত্তিকা কোনগুলো? যেগুলো তোমার মরু মৃত্তিকা, তাই তো, মরু অঞ্চলে মৃত্তিকা, এটা হচ্ছে সিরোজেম। এটা সিরোজেম। 4 নম্বর দেখো ইক্ষু উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এটা উত্তরপ্রদেশ, ইউপি। তারপরে দেখো যে ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচাইতে বেশি? একই উত্তর হবে, এটা উত্তরপ্রদেশের জনসংখ্যা সবচাইতে বেশি। এরপর দেখো 2 নম্বরের যে কোয়েশ্চেনগুলো, আমাদের 2 নম্বরের সাজেশন থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন এসছে, একটাও বাদ যায়নি, তোমরা সাজেশন মিলিয়ে দেখে নিতে পারো। হিমবাহ, প্রপাতকূপ, আপেক্ষিক আর্দ্রতা, বানডাকা, জৈবভঙ্গুর বজ্র কাকে বলে? এটা পার্থক্যতে ছিল, তেজস্ক্রিয় বজ্র, কচ্ছের রণ, ঠিক আছে, বাগিচা ফসল, জনঘনত্ব,
হ্যাঁ, এই সওয়াতটা ছিল না। সওয়াত কী জিনিস এটা ছিল না, এটা একটু আনকমন এসছে। তারপর 3 নম্বরের কোয়েশ্চেনগুলো একটু আনকমন এসছে, আনকমন বলতে সাজেশনের থেকে। তোমরা আগে 3 নম্বরগুলো দেখবো, আগে চলো 5 নম্বরগুলো দেখি। 5 নম্বরের কোয়েশ্চেন এসেছিল হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট দুটি ভূমিরূপ। এই বছর সবচাইতে গুরুত্বপূর্ণ ছিল দুটি কোয়েশ্চেন, সেটা হচ্ছে হিমবাহের ক্ষয়কার্য আর বায়ুর ক্ষয়কার্য। এটা আমি তোমাদের সাজেশনে দিয়েছি, চলো একবার দেখিয়ে দিচ্ছি। দেখো, যারা আমার সাজেশন নিয়েছিলে তারা প্রথম প্রশ্ন ছিল বায়ুর ক্ষয়কার্য, আর দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল দেখো যে হিমবাহের ক্ষয়কার্য। দেখেছো, দেখো হিমবাহের ক্ষয়কার্য, এটা হচ্ছে 2 নম্বরে সাজেশনে আমার ছিল। তোমরা যারা সাজেশন নিয়েছিলে তারা অবশ্যই উপকৃত হয়েছো, কারণ ছবি টবি সব দেওয়া রয়েছে, তোমরা দেখে নিতে পারো। তার পরবর্তী কোয়েশ্চেন চলো দেখি। এখানে যে কোনো দুটি লিখতে বলেছে, ঠিক আছে? তো দুটি আমাদের সাজেশন এসেছিল দেখো 3টি। কোনটা কোনটা? বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সমুদ্র সৃষ্টির প্রধান কারণ, আর হিমবাহের ক্ষয়কার্য। হিমবাহের ক্ষয়কার্য দেখালাম, চলো এই প্রশ্ন দুটিও আমি তোমাদের দেখিয়ে দিই। দেখো, তার পরবর্তী কোয়েশ্চেনই ছিল সমুদ্র সৃষ্টির কারণ, ঠিক আছে? তাহলে এটিও মিলে গেছে। তার পরবর্তীতে আরেকটা কী এসেছিল দেখো, যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব, সেটাও রয়েছে, আমরা দেখব। দেখো পরবর্তী কোয়েশ্চেন, তাহলে প্রথম 5টা কোয়েশ্চেনের মধ্যে 3টে বড় প্রশ্ন একদম কমন সাজেশন থেকে, তোমরা দেখে নিলে। আর যারা ইতিহাসের সাজেশন নেবে, কমেন্ট বক্স থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমার সাথে কন্ট্যাক্ট করো। সামান্য টাকার বিনিময়ে তোমাদের টেস্ট যে সাজেশন, সেই সাজেশনগুলো দেওয়া হচ্ছে। চলো এবার 3 নম্বরের প্রশ্নগুলো দেখি। 3 নম্বরেগুলো নয়, অর্থনৈতিক থেকে প্রশ্ন এসছে। দেখো, অর্থনৈতিক থেকে মৃত্তিকা শ্রেণী বিভাগ, এখান থেকেও দুটো করতে বলছে। দেখো, আমাদের 4টে রয়েছে, এখান থেকেও কমন এসছে মাত্র 3টে, 4টের মধ্যে মাত্র 3টে, ঠিক আছে? প্রথমে দেখো, ভারতে গম চাষের অনুকূল ভৌগোলিক পরিবেশ। 2 নম্বর, পশ্চিম ভারতে পেট্রোরসায়ন শিল্পের অধিক উন্নতি। 3 নম্বর, ভারতে অসম জনবন্টনের কারণ। চলো এই 3টে প্রশ্ন আমি সাজেশন থেকে একবার দেখিয়ে দিই কোথায় কমন এসছে। দেখো, আমাদের সাজেশনের তোমার অর্থনৈতিক পরিবেশ বলে হেডিং করেছি 39 নম্বর পৃষ্ঠাতে। তো অর্থনৈতিকের প্রথম প্রশ্নটাই চলে এসছে, ভারতে গম চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ। তাহলে একটা হলো। আর একটা দেখো কি দিয়েছিল, যে এই দেখো, ভারতের জনসংখ্যা বা জনঘনত্ব বন্টনের তারতম্য অসম। এই অসমটাই এই কোয়েশ্চেনটাই, ঠিক আছে? সেম কোয়েশ্চেন, মানে দুটো কোয়েশ্চেন সেম আনসার একই, ঠিক আছে? আর একটা এসেছিলো দেখো তোমাদের, এই পশ্চিম ভারতে অধিক পেট্রোরসায়ন শিল্পের কেন্দ্রীভবনের কারণ। একই প্রশ্ন, ঠিক আছে? তাহলে এখান থেকেও 3টে প্রশ্নই কমন, তার মধ্যে তোমাদের তো 2টো প্রশ্ন লিখতে হবে। চলো পরবর্তী এবার 3 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করি। 3 নম্বরের প্রশ্ন যেগুলো এসেছিল, হিমবাহের ক্ষয় প্রক্রিয়া। 3 নম্বরগুলো একটু আনকমন ছিল। হিমবাহের ক্ষয় প্রক্রিয়া, তারপর ট্রপোস্ফিয়ারের 3টি বৈশিষ্ট্য, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের কারণ, এগুলো একদম আনকমন কোয়েশ্চেন এবার তোমাদের দিয়েছে। কৃষির বৈশিষ্ট্য, ঠিক আছে? তারপরে আরও ছিল এই পার্থক্য দুটো, তো তোমাদের সবার কমন ছিল, পার্থক্য দুটো পেয়েছো, তার মধ্যে একটা লিখতে হবে, ঠিক আছে? ধারণযোগ্য উন্নয়ন, এটা 2 নম্বরের প্রশ্নে ছিল, 2 নম্বরের প্রশ্নে ছিল, এটা কমন ছিল। চলো তারপরে আমরা ম্যাপ পয়েন্টিংগুলো দেখে নিই। ম্যাপ পয়েন্টিং কোনটা কোনটা এসছে। নীলগিরি পর্বত ম্যাপ পয়েন্টিংয়ে তোমাদের ছিল, 10টি করতে বলেছে, যে কোনো 10টিই আছে। ছোটনাগপুর মালভূমি ছিল, লোকটাক হ্রদ ছিল, ভারতের প্রধান গম উৎপাদক অঞ্চল। যারা নিয়েছো, আমি ম্যাপ সহ তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা দেখেছো। মুম্বাই বন্দর ছিল, কতবার করিয়েছি। কাথিয়াবাড় ছিল, ভারতের একটা শুষ্কতম অঞ্চল ছিল, যেটা রাজস্থানে তোমাদের আগামীকাল দেখিয়েছি। এখনও ভিডিও রয়েছে, তোমরা দেখতে পারো। তারপরে দেখো, এগুলো তো দৃষ্টিহীনদের জন্য, ঠিক আছে? তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। যারা ইতিহাসে সাজেশন নেবে আমার সাথে অতি দ্রুত যোগাযোগ করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।